আজকে আমি আপনাদের সাথে আমার আসলে বাইকিং এর একটা গল্প বলি, ছোটখাটো গল্প। আমি এখন রয়্যাল এনফিল্ড ক্লাসিকটা চালাইতেছি 350 সিসি। আমি জীবনেও কল্পনা করতে পারিনি যে আমি এই বাইকটা বা হায়ার সিসি বাইক বাংলাদেশে আসলে আমি কিনতে পারবো, অ্যাফোর্ড করতে পারবো। আমি সর্বপ্রথম বাইক চালানো শুরু করি হচ্ছে ডায়ন চাইনিজ মোটরসাইকেল দিয়ে। ওই ডায়ন মোটরসাইকেলটি আমার বাবা কিনছিল। অনেক স্মৃতি আসলে, এই জন্য একটু ওই ডায়ন মোটরসাইকেলটা দিয়ে আমি চালানো শিখছি কিভাবে। আমি দেখতাম যে আমার মামা জাস্ট ক্লাস ধরতো, গিয়ার শিফট করতো, পিক আপ দিত, বাইক চলে যেত। তো অতটুকুই আমি জানি, আর কোনো কিছুই জানি না কিভাবে বাইক চালাতে হয়, কিভাবে কি করতে হয়। তা আমিও একদিন, আব্বু বাসায় নাই, চাবি রেখে গেছে মোটরসাইকেলের। আমি চাবিটা নিয়েছি, চাবিটা নিয়ে বাসার সামনে খুব অল্প একটা জায়গা, ছোট একটা জায়গা, ওই ছোট একটা জায়গার মধ্যে আমি যেটা দেখছি শিখছি ওইভাবে করে করার চেষ্টা করতেছি। তো ক্লাসিংটা কোনোভাবেই হচ্ছে না, আমি ক্লাস ছাড়লেই বাইক বন্ধ হয়ে যায়, আমি ক্লাস ছাড়লেই বাইক বন্ধ হয়ে যায়। ওই নলেজটা ছিল না যে আমার ক্লাসটা হালকা করে ছাড়তে হবে বা পিক আপ এবং ক্লাসের অ্যাডজাস্টমেন্ট ঠিক রাখতে হবে। ওইটা ওই সময় ছিল না। তো আস্তে আস্তে করে এরকম ভুল করতে 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 পরে নিজেই দেখলাম যে এই জিনিসটা অ্যাডজাস্ট করতে হয়। তো ব্রেক করার বিষয় যে ক্লাস ধরে ব্রেক করতে হয়, তাহলে স্টার্ট থাকবে, নাহলে স্টার্ট বন্ধ হয়ে যাবে, এইটা আমি জানতাম না, এটা আমি দীর্ঘদিন ধরে জানতাম না। তো এরকম শিখতে শিখতে হঠাৎ করে আব্বু আবার অফিসে চলে গেছে বাইকটা রেখে। আমি করছি কি, ডায়ন বাইকটা নিয়ে চলে গেছি হচ্ছে বন্ধুদের সাথে একটা সুন্দর একটা রাস্তায়, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে। তো ওই রাস্তায় চলে গেছি, চলে যাওয়ার পরে আমি পুরা রাস্তায় মোটরসাইকেল 4-5 কিলোমিটার চালাইছি ফার্স্ট এক গিয়ারে, কোনো গিয়ার শিফটিং আমি করিনি। তো আব্বু ঠিকই অফিস থেকে আসছে, আসার পরে মোটরসাইকেল নিয়ে আব্বু একটু বের হবে। তো বের হওয়ার সময় উনি বুঝতে পারছে যে মোটরসাইকেলে তো সমস্যা, পরে দেখলো যে ইঞ্জিন অয়েল মানে পুরাই নষ্ট হয়ে গেছে। যে ফার্স্ট গিয়ারে চালাইছি অনেকক্ষণ এবং তিনজন নিয়ে চালাইছি, গিয়ার শিফটিং যে করতে হয়, গিয়ার যে শিফটিং হয় সেটাও আমি জানতাম না। মানে এমন একটা অবস্থায় মোটরসাইকেল চালানো শিখছি। তো আরেকদিন একদিন মাঠের মধ্যে মোটরসাইকেল চালাইতেছি, মোটরসাইকেল ব্রেক ধরি বন্ধ হয়ে যায়, ব্রেক ধরি বন্ধ হয়ে যায়। তো আব্বু এসে বললো যে ব্রেক ধরতে হবে তো ক্লাস ধরে, ক্লাস না ধরে তো ব্রেক ধরলে বন্ধ হয়ে যাবে। তো ওইটা শিখলাম যে ক্লাস ধরে ব্রেক ধরতে হবে। তারপরে আরেকদিন ওই 1 নম্বর গিয়ারই চালাইতাম, গিয়ার শিফটিং করতামই না। তো তারপর আরেকদিন চালাইতেছি মোটরসাইকেল খুব ঘো 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 এরকম শব্দ করতেছে। আরেক সিনিয়র বড় ভাই, ওই বড় ভাই এসে বলতেছে, আমার তুমি গিয়ার চেঞ্জ করো না? আমি গিয়ার চেঞ্জ কি? মানে জানতামই না। তো ওই ভাই আমাকে দেখাই দিল যে রানিং এর মধ্যে ক্লাস ধরে গিয়ার শিফট করা লাগে। তো শিখলাম। তো শিখার পরে এগুলোই বেসিক, এগুলো শিখার পরে মোটরসাইকেল আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 আলহামদুলিল্লাহ আজকে প্রায় 17-18 বছর হয়েছে মোটরসাইকেল চালাইতেছি, খুব ভালোভাবে চালাইতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো মোটরসাইকেল ডায়নের পরে বাবা কিনলো হচ্ছে ডিসকভার 100 সিসি। ডিসকভার 100 সিসির মাঝখানে, ডায়ন আর ডিসকভার 100 সিসির মাঝখানে ছিল হচ্ছে আমাদের ফ্রিডম টপার। ফ্রিডম বাইকটা ছিল খুবই পাওয়ারফুল একটা বাইক এবং আমার কাছে খুব পছন্দের একটা বাইক, এখন আমার কাছে ভালো লাগে ফ্রিডম বাইকটা। তো এটা আসলে পার্টস টার্স কোনো কিছুই পাওয়া যেত না, অনেক কষ্ট করছিল, তো আব্বু এটা বিক্রি করে দিছে। তো ওইটা বিক্রি করে দেওয়ার পরে আমরা কিনছিলাম, তারপর হচ্ছে আব্বু কিনছিল হচ্ছে ডিসকভার 100। তো এই ডিসকভার 100 নিয়ে দীর্ঘদিন চালাইছি বন্ধুদের নিয়ে, একসাথে অনেক আড্ডা দিছি, অনেক জায়গায় গেছি, অনেক ঘুরছি, সবসময় তিনজন নিয়ে নিয়ে ঘুরছি, খুব মজা করছি। তো এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, মোটরসাইকেলে যে ইঞ্জিন অয়েল থাকে সেই ইঞ্জিন অয়েল যে চেঞ্জ করতে হয় একটা টাইম পর পর, ওইটাও আমি জানতাম না ওই সময়। তো এটাও জানছি আমি খুব রিসেন্টলি বলতে ওই সময়ের থেকে কিছুদিন পরে আমি জানছি আর কি, যে মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগে। তো তখন খুব মন চাইতো যে 150 সিসি বাইক কি কিনতে পারবো কিনা, বা 150 সিসি বাইক ইউজ করতে পারবো কিনা। তো তখন আমি চাকরিতে আমি নিজেও জয়েন করি, রানার মোটরসে জয়েন করি, রানার অটোমোবাইলস লিমিটেডে। তো রানারে জয়েন করার পরে রানারের নাইট রাইডার বাইকটা ছিল, ওইটা আমার কাছে খুব ভালো লাগতো। তো এবং ওইটাও ছিল হাতের মধ্যে, নাগালের মধ্যে প্রাইজিংটা। আর আমি যেহেতু জব করতাম, তো সিজ বাইক ছিল আমাদের, সিজ যারা কিস্তি দিতে পারতো না, একটু সমস্যা ছিল, তারা বাইকগুলো রিটার্ন করে দিত। তো ওই বাইকগুলো আবার রিসেল করতো কোম্পানি। তো আমি কোম্পানির কাছ থেকে ওই বাইক কিনে নিয়েছিলাম, তখন আবার ওই ডিসকভারটা বিক্রি করতে হয়েছিল। ওই যে ডিসকভারটা বিক্রি করছি, বিক্রি করার পরে থেকেই আসলে আমার বাইকের চেঞ্জ অপশনটা শুরু হয়েছে। তো তখন আমি কিনলাম হচ্ছে রয়্যাল, সরি, তখন কিনলাম হচ্ছে নাইট রাইডার। নাইট রাইডার 150 সিসি বাইক কিনছে, এটাই আমার কাছে ভালো লাগতেছে, খুব ফিল, সেই ভালো লাগতেছে। হ্যাঁ, নাইট রাইডারটা আসলে যে যাই বলুক, আমি এক হাতে চালাইছি, আমি খুব ভালোভাবে চালাইছি, দীর্ঘদিন চালাইছি। এটা দিয়ে আমি নেত্রকোনা, সুনামগঞ্জ,
নীলাদ্রি, সিলেট, বহু অনেক জায়গায় টোরে গেছি, ঘুরছি, কোনো জায়গায় কোনো সমস্যা দেয় নাই। মাইলেজটা একটু কম ছিল কার্বোরেটর অনুযায়ী, চাইনিজ বাইক চলছে, ব্রেকিংও সমস্যা হয়নি, কন্ট্রোলিংও সমস্যা হয়নি। তো হঠাৎ করে তখন টিভিএস 4বির হাইপ চলতেছে, হঠাৎ করে 4বি, তো চিন্তা করলাম যে একটা 4বি কিনি, কিন্তু 4বির যে মাইলেজে একটা ইস্যু ছিল সেটা আমার মনেই ছিল না। তো আমি আর আমার এক অফিস কলিগ সাকিব, আর বন্ধু ছিল ইকবাল আর জসিম, তো ওদেরকে নিয়ে, সবাইকে নিয়ে ওই নাইট রাইডারটাও বিক্রি করে টাকা পয়সা বাকিগুলো নিয়ে চলে গেলাম হচ্ছে ভালুকাতে। ভালুকা থেকে আমি একটা 4বি কিনে নিয়ে আসছিলাম, তখন ডুয়েল ডিস্কের 4বি 2019 মডেলের। ওই বাইকটাও আমার মানে এক্সিলেন্ট একটা বাইক ছিল। ওইটার যে মাইলেজ নিয়ে একটা ইস্যু ছিল, মানে মাইলেজ বলতে 4বির যে মাইলেজ কম দেয় সেটা আমার মাথায় ছিল না। সেটা বাইক কিনে নেওয়া আসা 2-3 দিন পরে হঠাৎ করে মনে হচ্ছে আরে 4বি তো কম দেয়, আর আমার তো রেগুলার বাইক চালাইতে হয়, কি করি? তো আমি চেক করলাম, একটু জোরে চালায় চেক করলাম, এভারেজ চালায় চেক করলাম, সবকিছু করে চেক করে দেখলাম যে এভারেজ চালায় দেখলাম যে ভালোই তেল সাশ্রয় হচ্ছে। তো যেভাবে কার্বোরেটর আছে ওইভাবেই রাখছি, সার্ভিস সেন্টারে গেলেও বলছি যে আমার কার্বোরেটারে হাত দিবেন না, যেভাবে আছে সেইভাবেই আপনারা এভাবে সার্ভিস করেন। তো 4বি চালাইলাম দীর্ঘদিন। 4বি দীর্ঘদিন চালানোর পরে হঠাৎ করে আমরা বান্দরবন ট্যুরে গেলাম 4বিটা নিয়ে। 4বিটা নিয়ে যখন বান্দরবন ট্যুরে গেলাম, তখন বান্দরবন থেকে থানচি যাওয়ার সময় মানে ব্রেকের যে ডিস্কটা এত গরম হইতেছে, এবং ডিস্ক ব্রেক ছেড়ে দিতেছে, পিছনের ব্রেক ছেড়ে দিতেছে, সামনের ব্রেক ছেড়ে দিতেছে, আবার ধরতেছে। ঠান্ডা হইলে পিছনে এক বন্ধু ছিল রাকিব, ও ব্রেকের ডিস্কের মধ্যে পানি দিতেছে, আমি ব্রেক প্রেস করতেছি না যাতে ঠান্ডা হয়। তো ওইভাবে করে করে কষ্ট হয়েছে, ঝামেলা হয়েছে, রিক্সও লাগছে আমার কাছে। তো ওইখান থেকে এসেই করলাম কি, একটা সিবিআর কিনলাম, এক্সচেঞ্জ করে আর কিছু টাকা পয়সা অ্যাড করে সিবিআর 150R 2020-এর মডেল, এবিএস ডুয়েল চ্যানেল এবিএস, ওইটা কিনলাম। ওইটা ওয়ান অফ দ্য বেস্ট মোটরসাইকেল আমার জন্য এখন পর্যন্ত। এখন রয়্যাল চালাই, তারপরে ওইটা আমার কাছে বেস্ট। ওই মোটরসাইকেলটা দিয়ে দীর্ঘদিন চালাইলাম, ওই মোটরসাইকেলটা দিয়ে সাজেক গেলাম সাবলীল ভাবে পাহাড়ে, এত রিল্যাক্সে চলে এটা বলার বাইরে, ডুয়েল ক্যাম হওয়ার কারণে। তেলেও তো অনেক ভালো সাশ্রয়, ব্রেকিং তো এক্সিলেন্ট, কন্ট্রোল মানে সিবিআর বেস্ট, বেস্ট। সিটিং পজিশনও বেস্ট, আমার কাছে ভালো লাগছে, খারাপ লাগে নাই, এতটা পেইনও হয় না, অনেক বেশি যুক্তিও হয় না আর 5-এর মতো। তো সিবিআরও দীর্ঘদিন চালাইলাম, চালাতে চালাতে হঠাৎ করে কি মনে হলো যে একটা আর 1 5 চালাই, এর মধ্যে কি আছে, এত হাইপ, এত এত মানে মানে কি আছে না আছে এটা দেখার জন্য জাস্ট একটা আর 1 5 নিলাম, আর 1 5ও নিলাম, সিবিআরটা সেল করে আর 1 5 নিলাম, ইন্দোনেশিয়ান ভার্সন। তো ইন্দোনেশিয়ান ভার্সন যেহেতু নিছি, আর 1 5টা চালাইছি, আর 1 5টাও, হ্যাঁ আর 1 5-এ পেইন ছিল ভাই, অনেক যুক্তে হয়। আর 1 5 দিয়েও সুনামগঞ্জে নীলাদ্রিতে টোর দিছি, পেইন হয় নাই, কিন্তু অতটা রিল্যাক্সের টোরও হয় নাই, মানে অ্যাডজাস্ট করে টোর করা লাগছে। হ্যাঁ, হয়তো অনেকেই আর 1 5 ইউজ করে, এখনো করতেছে, যারা যাদের একটু হাইট বেশি তারা একটু রিল্যাক্সে করতে পারে বা টোর গুলা করতে পারে, বাট আমিও টোর দিছি, কিন্তু আমার কাছে অ্যাডজাস্ট করে করতে হয়েছে, আমার কাছে রিল্যাক্স লাগে নাই বা আমার কাছে কমফোর্ট লাগে নাই। বাট সিটিতে, হাইওয়েতে, সিটির হাইওয়ে যেটা, যেমন 300 ফিট বা ঢাকা গাজীপুর রাস্তাটা বা গাজীপুর ময়মনসিংহ রাস্তাটা, ওই সব রাস্তার মধ্যে বেস্ট আর 1 5 চালায়, খুব মজা লাগে, খুব সুন্দর ব্রেকিং কন্ট্রোল, খুব সুন্দর স্পিড উঠে ভালো, মানে স্পিড যারা চায় তাদের জন্য বেস্ট। তো ওইটাও চালাইলাম, ওইটা চালানোর পরে হঠাৎ করে আবার মনে হইলো যে MT-15টা চালাই, এটার মধ্যে কি আছে, এটা একটু দেখি, এত ভালো টর্ক দেখা যায় সিটিতে। তো কিনলাম MT-15 ইন্ডিয়ান ভার্সনটা, সিঙ্গেল চ্যানেল এবিএস যেটা, সেটা। এইটার সবচেয়ে বেশি মজা পেয়েছি হচ্ছে MT-15-এ সিটির মধ্যে ওভারটেকিং এর বিষয়ে। তো এটা আসলে আমি এত স্পেসিফিকেশনালি এত ভালোভাবে জানি না। তো যতটুকু জানি, পিছনের যে চেনের যে এটা স্পোকেটটা, সেটা একটু নর্মালি থেকে একটু বড়, আর সামনেটা একটু ছোট, এই জন্য হয়তো টর্কটা খুব দ্রুত পায়। তো এত মজা পাইতাম ওভারটেকিং করে বলার বাইরে। কিন্তু ওইটার একটা সমস্যা ছিল, আমার কাছে মনে হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস এর জন্য হয়তো বা হইতে পারে, না হইতে পারে, বাট আমারটা সমস্যা ছিল হচ্ছে কি, এবিএসটা ধরলে, ধরতো এবিএস, কাজ করতো, কিন্তু মানে একটা সময় যে আবার ছেড়ে দিত, ওই যে ছেড়ে দিত এখানে চাক্কা 2বার রোলিং হয়ে যেত। তো ওইটার জন্য একটা মানে ঝামেলা লাগতো আমার কাছে, যদি হাই স্পিড এরকম হইতে পারে, বাট সবার ক্ষেত্রে নাও হইতে পারে, কিন্তু সব এমটি এরকম কিনা জানি না। তবে আমি আবার আরেকটা ইয়ামাহা এফজেড ভার্সন 4, যেটা ডুয়েল চ্যানেল এবিএস, ওইটা চালাইছি, এবং ভার্সন 3 যেটা বন্ধুর আছে ওইটা চালাইছি। ওইটার এবিএস আমি সামনের চাকার এবিএস, শুধু সামনের চাকার এবিএস চেক করার জন্য যে এরকমই কিনা ট্রাই করছি, হ্যাঁ সেম এরকমই, মানে ওরা এবিএস ধরে,
কিন্তু একটু এক্সট্রিম পর্যায়ে চলে গেলে এবিএসটা যখন ছেড়ে দেয় তখন চাকাটা দুইবার রোলিং হয়ে যায়। তো চিন্তা করলাম যে না, এটা আমার যেহেতু রেগুলার প্রায় অনেক রানিং করা লাগে, এটা একটু রিস্ক হয়ে যায়, যারা একটু কম চালায় ওদের জন্য পারফেক্ট, কোনো সমস্যা নেই। এটাও সেল করলাম। এইটা সেল করার পরে আসলাম রয়্যাল এনফিল্ড। তো রয়্যাল এনফিল্ড বাইকটা আমি চিন্তা করছিলাম যে খুব শখের বসে রাখবো, অল্প অল্প চালাবো। তো ওইটার পাশাপাশি কিনলাম হচ্ছে আবার টিভিএস 4B, সিঙ্গেল চ্যানেল এবিএস। টিভিএস 4বিটা আবার কেনার একটাই কারণ, কারণ হচ্ছে টিভিএস 4বিটা আমি ওই সময় সবচেয়ে বেশি মজা পাইছি, কমফোর্টের দিক দিয়ে মজা পাইছি, তারপর হচ্ছে চালায় মজা পাইছি, অ্যাক্সেলারেশন মজা পাইছি। হয়তো ব্রেকিংটা একটু প্রবলেম ছিল, বাট আমার কাছে হয় নাই, কারণ আমি টিনসুনের টায়ার চেঞ্জ করে নিয়েছিলাম, খুব ভালো ব্রেক হতো। আর এটাতে যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস ছিল, ফাইন। কোনো একটা কারণবশত আমি 4বিটা বিক্রি করে দিছি, এখন আছে শুধু রয়্যালটা। এখন রয়্যালটা তো প্রথম প্রথম অল্প চালাইতাম, এখন রয়্যালটার রেগুলার 110-20 কিলোমিটার চালানো হইতেছে। এখন এটার একটা ফিল পাইতেছি, প্রায় 9,000 কিলোমিটারের মতো হয়ে গেছে। কোনো পেইন নাই, কোনো সমস্যা নাই, রাস্তাঘাটে কোনো মানে টয়টার মতো বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। রিলায়েবিলিটি অনেকটা অনেকটা বেশি। হ্যাঁ, তেল হয়তো বেশি খায়, তেল কত আমারটা যাচ্ছে এখন 35 থেকে 38 এর মাঝখানে, এর থেকে নিচে এখন পর্যন্ত যায় নাই, এর উপরেই গেছে। মেইনটেনেন্সের বিষয়টা হচ্ছে আমিও অন্যান্য বাইকের থেকে তুলনামূলক কমই লাগতেছে এখন পর্যন্ত। মানে আমার মনে হচ্ছে আরো কমই লাগবে, এত বেশি লাগার কিছু নাই। তো এটা দিয়ে অনেক চালাইতেছি, ঘুরতেছি, এখনো চলতেছে। তো দেখি নেক্সট কি কিনি। নেক্সট সিএফ মোটো 300 সিসি হোয়াইট কালার, যেটা ওইটা আমার পছন্দের। পছন্দ বলতে এখন ভালো লাগতেছে। তো রয়্যালটা আর একটু চালাই, আর একটু, যেহেতু সবগুলা বাইকে মোটামুটি অনেকদিন চালাইছি, এটাও আর একটু চালাই, দেখি কি হয় না হয়। আপনাদের সাথে শেয়ার করবো আবার যদি কোনো বাইক টাইক চেঞ্জ করি। ঠিক আছে, ছোটখাটো একটু শেয়ার করলাম আর কি আমার বাইকিং হিস্ট্রিগুলা। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড নাইট।